দুষ্টুমি করে প্রফেসরকে মেসেজ পাঠালো মেহেরিন, হেই হ্যান্ডসাম, আই লাভ ইউ। অতঃপর ফোন থেকে খিলখিল করে হেসে উঠল, ঢলে পড়ল বিছানায়। তিনি মেহেরিনের ভার্সিটির নিউ ইংলিশ প্রফেসর। প্রথম দিন দেরি করে যাওয়া 1 ঘন্টা যাবৎ বাহিরে দাঁড় করে রেখেছিল তাকে। আর আজ মেহেরিন তারই প্রতিশোধ নিবে বলে ঠিক করল। এই স্যারকে প্রেমের ফাঁদে ফেলা উচিত, শিক্ষা দিবে সে, কিছুতেই ছাড়বে না এমন খাটাস স্যারকে। সাথে মেহেরিনের ভয়ও হতে লাগলো, এই ভেবে যে স্যার এখন কি রিপ্লাই দিবে তাকে। স্যার তাকে যদি চিনে নেয় তখন। মেহেরিন দ্রুত বাসা থেকে উঠে পড়ল, ফোনখানা হাতে নিয়ে অপেক্ষা করতে লাগলো রিপ্লাই পাওয়ার। যদি চিনে ফেলে বকা দেয় তখন, এই ভেবে মাথা খারাপ হতে লাগলো মেয়েটার। ইস, এত চিন্তা হচ্ছে কেন তার। এর মধ্যে ফোন টুং করে আওয়াজ আসলো। সে তড়িঘড়ি করে ফোনটা সামনে ধরতেই বিস্ময়ে হা হয়ে গেল তার মুখখানা। মেসেজে লেখা, ঘুমিয়ে পড়ো সুইট হার্ট, অনেক রাত হয়ে গেছে। বেশি রাত জাগলে তোমার তো স্কিনের ডার্ক সার্কেল হতে পারে, তাই ঘুমিয়ে যাও, লেট করো না। মা। মেহেরিনের হাত থেকে ফোনখানা নিঃশব্দে পড়ে গেল। সে তীব্র অবিশ্বাস নিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। পথের ন্যায় সব কিছু মাথার উপর দিয়ে গেল তার। আচ্ছা, আদ্রিয়ান স্যার কি তাকে চিনে ফেলল আর তাই জন্য এভাবে বললেন তিনি? মেহেরিন নিজের মাথায় চুলগুলো খামছে ধরল 2 হাতে। অতঃপর ধপ করে বিছানায় শুয়ে পড়ল। টেনশনে হাত পা ঠান্ডা হয়ে এলো তার। কাল ভার্সিটি গেলে কি হবে সেই চিন্তায় মাথা খারাপ হতে লাগলো। পরের দিন ভার্সিটি গেটে পা রাখতেই বুকের ভেতরটা ধুকপুক করে উঠল মেহেরিনের। গত রাতের ঘটনাটা মনে পড়তেই হাত পা ঠান্ডা হয়ে এলো। ফোনটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে দ্রুত হাঁটতে লাগলো সামনের দিকে। আজকে যদি স্যার কিছু বলে, নিজের মনেই বিড়বিড় করল মেহেরিন। করিডোরে পা রাখতে দূর থেকে আদ্রিয়ান স্যারকে দেখতে পেল সে। কালো শার্টের হাতাকুনি পর্যন্ত গোটানো, হাতে কয়েকটা ফাইল। তাকে দেখা মাত্র থমকে দাঁড়িয়ে গেল মেয়েটা। তার মনে হলে এখনও বুঝে ডেকে বলবে, হেই সুইট হার্ট। কিন্তু না, আদ্রিয়ান স্যার একবারও তার দিকে তাকালো না। সম্পূর্ণ স্বাভাবিক ভঙ্গিতে পাশ কাটিয়ে চলে গেল সে। মেহেরিন হতভম্ব হয়ে তার চলে যাওয়া দেখতে লাগলো। ধীর গলায় বলল, কি ব্যাপার? কথাটা বলে নিজের গাল নিজেই টিপে দেখল সে। স্যার কি তাহলে চিনতে পারেনি আমায়, নাকি চিনেছেন কিন্তু কিছু বলছেন না যে? কথাখানা ভাবতে ভাবতেই সামনের দিকে পা বাড়ালো সে। ক্লাস শুরু হওয়া 5 মিনিট আগে ছিটে গিয়ে বসল। অথচ পুরো সময়টা তার চোখ ছিল দরজার দিকে। অলস ভঙ্গিতে প্রথম ক্লাসটা করেই অপেক্ষা করতে লাগলো আদ্রিয়ান স্যারের। এর কয়েক মুহূর্ত বাদেই আদ্রিয়ান স্যার প্রবেশ করলেন ক্লাসে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং স্যার। সবাই একসাথে উত্তর দিল। আদ্রিয়ান উপস্থিতি নেওয়া শুরু করলো। একে একে সবার নাম ডাকলো। মেহেরিন স্তব্ধ হয়ে দেখতে লাগলো আদ্রিয়ানকে। ঠিক তখনই তার কানে ভেসে এসলো, মেহেরিন, তাসনিম। আদ্রিয়ানের কণ্ঠ কেঁপে উঠল মেহেরিন। পাশে বসে থাকা তার বান্ধবী শিফা ধাক্কা মারল মেহেরিনকে। সম্মিত ফিরে পেতেই কাপা গলায় বলল, জি স্যার। আদ্রিয়ান খাতায় টিক দিয়ে একবার মেহেরিনের পানে চাইল। তার তীক্ষ্ণ চাহনি মেহেরিনের বুকটা কেঁপে উঠল। তবে এক পলক তাকিয়ে চোখ ফিরে নিল আদ্রিয়ান। আবার পরের নাম ডাকতে শুরু করলো সে। না কোনো অতিরিক্ত দৃষ্টি, না কোনো ইঙ্গিত, না কোনো ব্যঙ্গ, যেন গত রাতে কিছুই ঘটেনি। আর এটাই মেহেরিন অস্থিরতার দ্বিগুণ বাড়িয়ে দিল। কারণ যদি আদ্রিয়ান রেগে যেত, বকা দিত, তাহলে অন্তত বুঝতো কী হচ্ছে। কিন্তু কি অস্বাভাবিক আচরণটাই যেন সবচেয়ে ভয়ঙ্কর মনে হলো মেহেরিনের কাছে। ক্লাসের মাঝামাঝি সময় হঠাৎ আদ্রিয়ান গম্ভীর গলায় বলে উঠল, মিস মেহেরিন, আপনি দাঁড়ান। গমগমে কণ্ঠস্বর ডাকটায় বুকটা ধড়াস করে উঠল মেহেরিনের। পায়ে জোর পেল না এক বিন্দু। তবুও চোখ মুখ ঠেসে ধীরে ধীরে উঠে দাঁড়ালো মেয়েটা। বুকটা তার কাঁপছে অজানা আশঙ্কায়। আদ্রিয়ান কয়েক সেকেন্ড মেহেরিনের পানে তাকিয়ে থেকে সম্পূর্ণ নির্লিপ্ত কণ্ঠে বলল, গতকালে দেওয়া হোমওয়ার্ক। মেহেরিন কয়েক সেকেন্ড বোকার মতো তাকিয়ে রইল। সে ভাবতেও পারেনি এটার জন্য আদ্রিয়ান তাকে ডেকেছে। সে ভেবেছিল গতকালের ব্লান্ডার নিয়ে অপমান করবে তাকে, যা ইচ্ছে তা বলে কথা শোনাবে। অথচ
এটা কি হলো? মেহেরিন মাথা চুলকে বিড়বিড় করে বলল, এই জন্য ডাকলেন আমায়? শুধু এটুকুই? আর আমি সারা রাত ভেবে মরছি। তার মানে সত্যি চিনতে পারেননি আমায়? মেহেরিন স্বস্তির নিঃশ্বাস টানল, কিন্তু ঠিক তখনই আদ্রিয়ান ঠোঁটের কোণে ক্ষীণ একটি হাসি ফুটে উঠল, যা নজর এড়ালো না মেহেরিনের। আদ্রিয়ান ঠোঁটে বাঁকা হাসি দেখে বুকটা কেঁপে উঠল মেয়েটার। সে দ্রুত চোখ ফিরিয়ে নিল, কনফিউজড হয়ে থ মেরে রইল। মেহেরিন ঠোঁট নাড়ালো কিছু বলার জন্য। অন্যদিকে আদ্রিয়ান আবারও স্বাভাবিক হয়ে গেল, একদম গম্ভীর, মুখশ্রী করে নিল নিজের। আর মেহেরিনের মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, তিনি কি সত্যিই কিছু জানেন না, নাকি সব কিছু জেনেও খেলাটা উপভোগ করছেন? ক্লাস শেষে মেহেরিন বেরিয়ে এলো রুম থেকে। প্রচণ্ড গরমে বেহাল দশা তার, চোখে মুখে ঘেমে একাকার। তবে করিডোর পেরিয়ে যেতেই হুট করে কারো শক্ত হাতের বাঁধন অনুভব করলো নিজের কোমরে। মেহেরিন থমকে গেল সেই শীতল ছোঁয়ায়, চোখ মুখ খিসে বন্ধ করে নিল তীব্র আতঙ্কে। পরবর্তী পর্বে আগে আমার পেজে দেওয়া হবে। সে চোখ মেলল যখন নাকের ডগা দিল পারফিউম এর কড়া ঘ্রাণ। আস্তে আস্তে চোখ মেলে তাকাতেই ভয়ে গুটিয়ে গেল মেয়েটা, কেননা তখন সেই করিডোরে না, বরং অন্ধকার আসন্ন একটা ঘরে পৌঁছে গেছে। সেটা করিডোরের সাথে লাগানো। মেহেরিন নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ছটফট করতেই খেয়াল করলো কেউ তার গা ঘেঁষে দাঁড়িয়ে আসছে, কারো বলিষ্ঠ দেহ ভার সেরেছে তার উপরে। মেহেরিন ঘামতে লাগলো ভয়ে, নড়তে চাইল সে, তবে পারল না। ভয়ে ভয়ে বলল, কে কে? ওপাশ থেকে ভেসে এলো ফিসফিসানো কণ্ঠ, ইটস মি সুইট হার্ট। কণ্ঠটা ভীষণ চেনা লাগলো মেহেরিনের। কপাল কুঁচকে কয়েক সেকেন্ড চুপ থেকে তাতে দাঁত চেপে ধরল মেয়েটা। অতঃপর কোনো প্রকার দয়া না করে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা মারল পুরুষটিকে। আরে আরে, কি করছিস? আউশ! আচমকা ধাক্কা দেওয়ার ফলে সে তাল সামলাতে না পেরে কয়েক পা পিছিয়ে গেল। দাঁত কিরমির করতে লাগলো মেহেরিন। দরজাটা হাত দিয়ে আলগা করে আওড়ানো, হারামজাদা! ইটস মি সুইট হার্ট না, মারতে চাস আমায়? ভয় জান বেরিয়ে যাচ্ছিল, আর এসেছে সুইট হার্ট বলতে? তোর নানির গু খা তুই, শালা বেড়ালের বাচ্চা, উগান্ডার নাতি! কথাগুলো বলতে বলতে ঘর ছেড়ে বেরিয়ে এলো মেহেরিন। মাথায় যেন তার আগুন ধরেছে এমন অবস্থা। অন্যদিকে মেহেরিন রেগে গেছে বুঝতে পেরে শাওন নামক পুরুষটি চুপসে গেল। গোমরা মুখ করে পিছু নিল মেহেরিনের। সরি ইয়ার, বুঝতে পারিনি তুই এত ভয় পাবি। আমি তো জাস্ট সারপ্রাইজ দিতে এসেছিলাম। সারপ্রাইজ না, সারপ্রাইজ। আর একটু হলেও তোর সারপ্রাইজের চক্করে আমি ছবি হয়ে যেতাম, আর তুই ন্যাকা কান্না করতে করতে সেই ছবিতে মালা পরাতিস। শালা টিকটিকির বাচ্চা, আমার জানটাই নিয়ে নিচ্ছিল। উফ! শাওন পুরোপুরিভাবে চুপসে গেল মেহেরিনের কথায়। মেহেরিনের দাঁতে দাঁত চেপে এসে দাঁড়ালো ক্যাম্পাসে। গরম আর তীব্র ভয়ে তার চোখ মুখ ঘেমে নিয়ে একাকার। নিঃশ্বাস ফেলছে জোরে জোরে। অন্যদিকে শাওন নিজেও তার সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলছে, সরি রে, ভুল হয়ে গেছে, মাফ কর। এরকম আর কোনোদিন হবে না, প্রমিস। তোর কাছেই রাখ তোর সরি, প্লিজ।